বাইজি নাচ ও খেমটা নাচ সেকালে ঢাকার মানুষদের জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছিল। কবি নবীনচন্দ্র সেন তার ছেলের বিয়েতে ঢাকা থেকে বাইজি নিতে পেরে গর্ব অনুভব করেছিলেন। গান আর নাচে খুব দক্ষ না হলে সেকালে ভালো বাইজি হওয়া যেত না, আর তার সাথে অবশ্যই থাকতে হতো রূপের মোহ। ভারতবর্ষে ইংরেজ শাসন স্থায়ী হওয়ার পর বাইজি পেশায় ধীরে ধীরে ধস নামে। ঢাকার বাইজি পাড়ায়ও এর হাওয়া লাগে। এদেশের নবাব, রাজা ও জমিদারদের আয়ের উৎস কমতে থাকে, ফলে তাদের পক্ষে বাইজিদের পৃষ্ঠপোষকতা করা আর সম্ভব হয় না। তবে এখানে অপর একটি নব্য ধনী শ্রেণীর সৃষ্টি হয়। তারা বাইজিদের নাচ গান উপভোগ করার চেয়ে শ্বেতাঙ্গ রমণীদের সঙ্গে বল ড্যান্স উপভোগ করতে অধিক অর্থ ব্যয় করতে উৎসাহী ছিলেন। ফলে পৃষ্ঠপোষকতার অভাবে বাইজিরা ধীরে ধীরে হারিয়ে যান। 20 শতকের গোড়ার দিকে জিন্দাবাহারের বাইজি পাড়াটি উঠে যায়। অনেকে জীবিকার সন্ধানে ঢাকার রঙ্গমঞ্চে যোগ দেন। ওই শতকের 40-এর দশকে পাটুয়াটুলির বাইজি পাড়াটি একটি পতিতাপল্লীতে পরিণত হয়। এখন অবশ্য সেটির কোনো চিহ্ন নেই। ঢাকার প্রথম নির্বাক চলচ্চিত্র দ্য লাস্ট কিসের নায়িকা ছিলেন ললিতা। তাকে বাদামতলীর নিষিদ্ধ পল্লী থেকে আনা হয়। তার আসল নাম ছিল বুড়ি। ছবির কাজ শেষে তিনি আবার পুরনো পেশায় ফিরে যান। এর বেশি কিছু তার সম্পর্কে জানা যায় না। ছবির সহনায়িকা চারুবালাকে আনা হয় কুমারটুলি পতিতালয় থেকে। জিন্দাবাহার লেন থেকে আনা হয় দেববালাকে।